ডিয়ার স্টুডেন্ট, প্রিভিয়াস ক্লাসে আমি অ্যাডমিশন অফ পার্টনারের প্রবলেম 3 সলিউশন করেছিলাম, যা ছিল গুডউইল লিপিবদ্ধ করার রিভ্যালুয়েশন মেথড। আজ আমি অ্যাডমিশন অফ পার্টনারের প্রবলেম 4 সলিউশন করব। প্রবলেম 4, আমি প্রবলেমটা পড়ছি। দ্য ব্যালেন্স শিট অফ টনি অ্যান্ড বনি who were sharing profit and losses in the proportion of their capital stored as follows on 31 December 2004। আচ্ছা, এখানে বলেছে যে টনি বনি ওরা দুজন অংশীদার, তারা তাদের বিজনেসের প্রফিট আর লসটাকে ক্যাপিটাল মানে মূলধন অনুপাতে বন্টন করে নেয়। আচ্ছা, প্রথমে আমি মূলধন অনুপাতে বন্টনটা কিভাবে করে, ক্যালকুলেশনটা কিভাবে আপনাদের একটু দেখিয়ে দিই, এরপর আবার আমি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখেন, এখানে আমাদের ব্যালেন্স শিটে লাইবিলিটিস পাশে ক্যাপিটালটা দেওয়া আছে। দেখেন, টনির দেওয়া আছে, টনির ক্যাপিটালটা দেওয়া আছে আমাদের 1 লাখ, ওকে। আর বনির ক্যাপিটালটা দেওয়া আছে আমাদের 80,000। তো আমি এটাকে কেটে দিচ্ছি, এগুলিকে চারটা করে আমি কেটে দিলাম। আমি ছোট করে ফেলছি জাস্ট, এর 5 দ্বিগুণে 10 আর এটা হচ্ছে 4 দ্বিগুণে 8। তাহলে আমাদের এখানে থাকতেছে 5 আর এখানে থাকতেছে 4। তাহলে আমাদের অনুপাত হচ্ছে টনি হচ্ছে 5 আর বনি হচ্ছে 4, ঠিক আছে। তাহলে 5:4। তো এটাকে ভাঙাইতে এইভাবে যে এটা যোগফল। তো টনি কতটুকু পাবে? টনি পাবে 9/5, ওকে। বনি পাবে হচ্ছে 9/4। আচ্ছা, অ্যাকচুয়ালি অনুপাতটা যেটা সেটা দাঁড়াইলো কিন্তু 5:4। আচ্ছা, এটা আমি একটু লিখে রেখে দেই। আমাদের অনুপাত হবে ওল্ড রেশিও, এটাকে আমি ওল্ড রেশিও বলতে পারি। 5:4 এটা হচ্ছে আমাদের অনুপাত, মূলধন অনুপাত যেটা আর কি বের হয়েছে, এটাকে আমি ওল্ড রেশিও বলতে পারি, ওকে। আচ্ছা, এরপরে যাচ্ছি আমি। এরপর একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, অ্যাসেট আছে, লাইবিলিটিস দেওয়া আছে। এরপর আগে কি বলেছে, আদার ইনফরমেশন, যেখানে বলেছে রনি ওয়াজ অ্যাডমিটেড অন দ্য অ্যাবভ ডেট অন দ্য ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশন। রনি নতুন ভাবে বিজনেসে আসতেছে, আচ্ছা, ও নিম্মুক্ত কন্ডিশনে। তো রনি বলেছে যে, প্রথমে বলেছে রনি ব্রোথ টাকা 60,000 অ্যাজ ক্যাপিটাল। রনি ক্যাপিটাল বাবদ আনবে 60,000 টাকা। আর নো মানি ফর গুডউইল ওয়াজ ব্রোথ বাই হিম, সে কোনো গুডউইল বাবদ টাকা আনবে না। আচ্ছা, এরপর আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি টু বি ডেপ্রিসিয়েটেড বাই 5%। আচ্ছা, কোন একটি সম্পদ যখন ডেপ্রিসিয়েট বলবো তখন আমি বলবো সম্পদের মূল্যটা কমে যাবে, তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি 5% কমবে। আচ্ছা, এরপর আছে দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস টু বি ব্রোথ আপ টু 5% অন দ্য অ্যাকাউন্ট রিসিভেবল। এরপর বলেছে অ্যাকাউন্ট রিসিভেবল এগেইনস্টে আমাদের অনাদায়ী দেনা সঞ্চিতি 5% বৃদ্ধি করতে। আচ্ছা, এরপর বলেছে the value of building and machinery is to be appreciated by 20% and 10%। আচ্ছা, অ্যাপ্রিসিয়েট বিল্ডিং আর মেশিনারি ভ্যালুটা অ্যাপ্রিসিয়েট হবে বলতে আমরা এত পার্সেন্ট বৃদ্ধি পাবে, যেমন 20% আর 10% বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর দ্য ভ্যালু অফ ফার্নিচার টু বি ডেপ্রিসিয়েট বাই 2%। আচ্ছা, ডেপ্রিসিয়েট হয়ে যাওয়া মানে কমে যাওয়া, তাহলে ফার্নিচারের ভ্যালুটা 2% কমবে। আচ্ছা, এরপর আছে দ্য অ্যালাউন্স অফ টাকা 1,500 is to be made in respect of workman compensation। আচ্ছা, এটা আমাদের একটা দায়, মানে ওয়ার্কম্যান কম্পেনসেশনটা দেওয়া হয়নি, এখন দায়টা আমাদের বৃদ্ধি পাচ্ছে আর কি। ওয়ার্কম্যান কম্পেনসেশন এগেইনস্টে 1,500 টাকা। আচ্ছা, এরপর আছে অন দ্য ডেট অফ দ্য অ্যাডমিশন গুডউইল অফ দ্য ফার্ম ইজ ফিক্সড টাকা 36,000। আচ্ছা, এখানে দেখেন গুডউইলটা আনবে না, গুডউইলের মূল্যটা ধার্য করবে। এটা একটু কনসেন্ট্রেশন দিয়ে শুনেন কথাটা, গুডউইল মূল্যটা ফিক্সড করেছে। আচ্ছা, এরপর বলেছে কি, বাট নো গুডউইল অ্যাকাউন্ট উইল বি শোন ইন দ্য বুকস
তো আরেকটা বলেছে যে গুডউইলের দুইটা কথা বলেছে, একটা হচ্ছে ফিক্সড করেছে, আরেকটা হচ্ছে হিসাবের বইতে গুডউইলকে দেখাবে না। নো গুডউইল, নো নো গুডউইল অ্যাকাউন্ট উইল বি শোন ইন দ্য বুক, দেখাবে না। তার দুইটা কন্ডিশন। তাহলে এই জাতীয় কথা যদি বলা হয়ে থাকে যেন ফিক্সড করেছে আবার গুডউইলকে হিসাবের বইতে দেখাবে না, তাহলে এই জন্যে আমাদের সুনাম লিপিবদ্ধ করার, গুডউইল লিপিবদ্ধ করার পদ্ধতি হচ্ছে মেমোরেন্ডাম রিভেলেশন মেথড। আচ্ছা, যারা এটা বুঝতে পারতেছেন না যে মেমোরেন্ডাম রিভেলেশন মেথড সম্বন্ধে আইডিয়া নাই, বা জাবেদাটা কিভাবে হবে, ট্রিটমেন্টটা কি হবে, কখন আমরা মেমোরেন্ডাম রিভেলেশন মেথডটা ধরবো, এটার জন্য আপনারা আমার লেকচার 6টা দেখতে পারেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আচ্ছা, এরপর আছে দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন টনি, বনি অ্যান্ড রনি উইল বি 4:3:2 রেসপেক্টিভলি। আচ্ছা, এরা আবার ওদের নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা বলে দিয়েছে যে 4:3:2 এটা বলে দিয়েছে। আচ্ছা, এরপর আমাদের কাছে ওরা যেটা চেয়েছে সেটা হচ্ছে জার্নালটা চেয়েছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট চেয়েছে, ক্যাপিটালটা চেয়েছে, পার্টনার্স ক্যাপিটালটা চেয়েছে, এবং নিউ ব্যালেন্স শিট করতে বলেছে। ওকে, তো আমরা একটা একটা করে করছি। প্রথমে আমি জার্নালটা করে ফেলবো। ওকে, আচ্ছা, জার্নালের জন্য আমাদের ঘর করতে হবে। আচ্ছা, ওকে, এখানে প্রথমে আমাদের ডেট। আচ্ছা, ডেটের একটা ঘর দিলাম আমি। এরপরে আমাদের রেফারেন্স আর এফ এর একটা ঘর আমি দিয়ে দেই। আর এফ রেফারেন্সের একটা ঘর আমি দিয়ে দিলাম। এরপর হবে আমাদের টাকার ঘর, ডেবিট টাকা, ক্রেডিট টাকার ঘর আমি দিয়ে দিচ্ছি। ডেবিট টাকা ডি আর টাকা, ওকে, ক্রেডিট টাকা, ওকে। আচ্ছা, এখানে হবে আমাদের অ্যাকাউন্ট টাইটেল, ওকে। আচ্ছা, এখানে আমরা কি যে আমরা প্রথমেই দেখে নিতে হবে জার্নাল দেওয়ার আগে, যে আমরা প্রথমে দেখে আমাদের পুরাতন যে ব্যালেন্স শিটটা দেওয়া, ওটা কোনো রিজার্ভ আছে কিনা, কোনো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে কিনা। যদি থাকে সেটাকে আমরা ওল্ড পার্টনারদের মাঝে ওল্ড রেশিওতে বর্ণন করে দিতে হবে। তো এখানে আছে কিনা আমি দেখছি। আচ্ছা, এখানে কোনো জেনারেল রিজার্ভও নাই, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নাই। আচ্ছা, তাহলে আমরা নিচে চলে যাই। আমরা জার্নাল প্রথমে আমরা ক্যাপিটালের জার্নাল, রনি যে ক্যাপিটালটা এনেছে সেটা জার্নালটা দিয়ে দেই। ক্যাশ ডেবিট, এখানে প্রথম জার্নাল হবে আমাদের ক্যাশ ডেবিট, রনি ক্যাপিটাল হবে আমাদের ক্রেডিট। আচ্ছা, তো টাকাটা আমাদের সরাসরি দেওয়া আছে 60,000, ওকে। আচ্ছা, এরপর আমরা দেখি, এরপর আমরা গুডউইলের জার্নালটা আমরা দিয়ে ফেলি। গুডউইলটা রেশিও কোন মেথড অনুযায়ী হবে? মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডে জাবেদা হয় দুইটি, আমি জাবেদাগুলো দিচ্ছি। প্রথমে হবে আমাদের গুডউইল হবে আমাদের ডেবিট, আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। ওল্ড পার্টনার্স কারা কারা আছে? টনি ক্যাপিটাল ক্রেডিট। এরপরে আছে কি? বনি ক্যাপিটাল হবে আমাদের ক্রেডিট, ওকে। এই একটা জার্নাল দিলাম, এটা হচ্ছে গুডউইল যে ধার্য করেছে সেই জন্য আমি জার্নালটা দিলাম। তাহলে গুডউইল আছে আমাদের 36,000। এটাকে আমি এবার বন্টন করে দিই আমাদের ওল্ড রেশিওতে, যেটা আমি নির্ণয় করেছিলাম 5:4, 36,000 ভাগ হচ্ছে আমাদের 9, গুণ হচ্ছে আমাদের 5, তাহলে এখানে যাচ্ছে আমাদের 20,000, ওকে। আচ্ছা, এরপর আমাদের আবার আমি 36,000 ভাগ হচ্ছে 9, আমাদের গুণ হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে আমাদের 16,000, ওকে। আচ্ছা, তাহলে আমি শেষ।
এরপর আমাদের জাবেদা দিতে হয় দুইটি, আমি একটি দিলাম, আরেকটি আমাদের জাবেদা দিতে হবে অল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, গুডউইলটা ক্রেডিট। এটা হচ্ছে আমাদের হিসেবের বই থেকে ওই যে বলেছে যে নো গুডউইল শোন ইন দ্য বুকস, দেখাবে না, এখানে মুছে দেওয়ার জন্য। তো একবার ডেবিট একবার ক্রেডিট করলে হিসেবের বই থেকে গুডউইলটা মুছে যায়। আচ্ছা, তাইলে এখানে হবে আমাদের অল পার্টনার্স বলতে এখন কয়জন আছে? টনি ক্যাপিটাল হবে আমাদের ডেবিট, এরপর আছে আমাদের বনি ক্যাপিটাল হবে আমাদের ডেবিট, এরপরে নতুন যে পার্টনার অল পার্টনার্স নতুন পুরাতন সবাই, রনি ক্যাপিটাল হবে আমাদের ডেবিট, আর গুডউইল হবে আমাদের ক্রেডিট। ওকে, তো গুডউইলটা আমি জানি যে আমাদের গুডউইলটা তো আছে 36,000। ওকে, এরপর গুডউইলটাকে, আচ্ছা এবার গুডউইলটাকে আমি কোন রেশিওতে বন্টন করব? আগেরটা তো করেছি আমি ওল্ড রেশিওতে, এইবার গুডউইল যে আমি হিসাবের বই থেকে যখন মুছবো ওটা বন্টন হবে নিউ রেশিওতে। নিউ রেশিও আমাদের একদম নিচে দেওয়া আছে, দেখেন 4:3:2। তো এই রেশিওতে আমি বন্টন করব। তো বন্টন করার আগে আমাদের এটা যোগফল, রেশিওর যোগফল, অনুপাত রাশিদ্বয়ের যোগফল কত? 4 4 আর 3 7, 7 আর 2 9, যোগফল হচ্ছে 9। তাহলে আমি 9 দিয়ে ভাগ করব, প্রথম জনকে দিব আমি 36,000 ভাগ 9, গুণ হবে প্রথম জন হচ্ছে আমাদের 4। আচ্ছা, তাহলে প্রথম জন পাবে আমাদের 16,000। ওকে, আচ্ছা পরের জন আবার 36,000 ভাগ হবে আমাদের 9, গুণ হবে আমাদের 3 দিয়ে, তাহলে ও পেল আমাদের 12,000। ওকে, আচ্ছা এরপর আবার 36,000 ভাগ 9, গুণ হচ্ছে আমাদের গুণ হবে কত দিয়ে? ও 2। আচ্ছা, অনুপাতটা 2, তাহলে এখানে আসতেছে আমাদের 8,000। আচ্ছা, তাহলে আমি গুডউইলের জার্নালটা দিলাম। ওকে, আচ্ছা এবার আমি কি দিব? এবার আমি রিভ্যালুয়েশনের জার্নালগুলো দিব। ওকে, আচ্ছা রিভ্যালুয়েশনের জার্নালগুলো দিলে, আচ্ছা প্রথমে আমি রিভ্যালুয়েশনটা ডেবিট লিখি। রিভ্যালুয়েশন হচ্ছে আমাদের ডেবিট। আচ্ছা ওকে, এবার রিভ্যালুয়েশন ডেবিট লিখেছি, এবার আমি ক্রেডিট লিখবো। আচ্ছা, ক্রেডিট লিখবো কি? আমাদের যেই সম্পদগুলো কমে যাবে এবং দায়টা যদি বৃদ্ধি পাবে তাহলে একবার আমি সব ক্রেডিট লিখে দিব, যেহেতু রিভ্যালুয়েশন আমি ডেবিট লিখেছি। তাহলে আমি দেখি কোন কোন সম্পদ কমেছে এবং কোন দায়টা বৃদ্ধি পেয়েছে। দেখি আমি প্রথমে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেপ্রিসিয়েট 5%, তো মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেপ্রিসিয়েট মানে কমেছে, তাহলে এমআই হবে আমাদের ক্রেডিট। তো এমআই অ্যামাউন্ট আমি লিখে দেই, কত হবে আমাদের ক্রেডিট এমআই। আচ্ছা, মার্চেন্টাইজ ইনভেন্টরি আমাদের ব্যালেন্স শিটে কত আছে? ব্যালেন্স শিটে আছে আমাদের 32,000। তো এটার আমরা কত 5% বলেছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের মার্চেন্টাইজ ইনভেন্টরি হবে আমাদের অ্যামাউন্ট আসতেছে আমাদের 1600। ওকে, আচ্ছা এরপরে আছে আমাদের কি কমছে এরপর? আচ্ছা, অ্যালাউন্স ফর ব্যাড ডেট, যেটা এটা আমরা বৃদ্ধি পাইলে এটাকে আমরা ক্রেডিট করি। তো লিখি অ্যালাউন্স ফর ব্যাড ডেট। অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস হবে আমাদের ক্রেডিট। আচ্ছা দেখেন, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আমরা কিভাবে নির্ণয় করব? আমার এখানে অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে 5%, তো অ্যাকাউন্ট রিসিভেবল আছে আমাদের কত? অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স শিটে আছে আমাদের 20,000। আচ্ছা 20,000, তো 20,000 এর 5% আসতেছে 1,000 টাকা। কিন্তু আমাদের ওল্ড ব্যালেন্স শিটে অলরেডি আগে থেকে আপনার অ্যালাউন্স ফর ব্যাড ডেটস 400 আছে, তাহলে আমাদের বাদ দিয়ে ধরতে হবে 600, আগেরটা বাদ দিয়ে ধরতে হবে, তাহলে আমাদের পেলাম এখানে আমি 600। আচ্ছা ওকে, এরপর আমাদের কি আছে? এরপর আমাদের আছে আর কি কি কমতেছে আমি দেখতেছি। এরপর বিল্ডিং এটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর আছে আমাদের ফার্নিচার রিডিউস, তাহলে ফার্নিচার হবে আমাদের ক্রেডিট, যেটা যেটা কমতেছে, যতটুকু কমতেছে ততটুকু দিব আমি। আচ্ছা, ফার্নিচার আমাদের আছে কত? ফার্নিচার আমাদের ব্যালেন্স শিটে আছে
14,000, ফার্নিচার আছে 14,000, তো এটার তাহলে এখানে আসতেছে আমাদের 280। ওকে, আচ্ছা এরপর আমাদের আর কি কি সম্পদ কমতেছে আমরা দেখি। আচ্ছা এরপর আমাদের সম্পদ কমছে না, দায় বৃদ্ধি পাচ্ছে, ওটাও আমাদের হবে ক্রেডিট। তাহলে অ্যালাউন্স ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন, অ্যালাউন্স ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন, ওয়ার্কম্যান, আচ্ছা কম্পেনসেশন আমি ছোট্ট করে একটু ইয়ে করে দিই, কম্পেনসেশন আমরা বুঝে নিয়ে, কম্পেনসেশন হবে আমাদের ক্রেডিট, তো এটা আমাদের সরাসরি অ্যামাউন্টটা বলা আছে 1500। আচ্ছা এবার আমি যোগ করি, আমাদের ইয়েগুলো যোগ করি। আচ্ছা এই 36,000কে আমি একটু উপরে দিয়ে দিই, এটা 36,000, আচ্ছা আমরা একটু উপরে দিয়ে, আচ্ছা এবার আমি টোটালটা বের করি। এখানে আমাদের কত কত আসবে, এখানে আছে 1600 প্লাস 600 প্লাস 280 প্লাস 1500, তাহলে আমাদের আসতেছে টোটাল 3980। ওকে, আচ্ছা 3980। আচ্ছা এরপরে আমাদের এটা শেষ হয়ে গেল, তাহলে আমরা একটা দিলাম। এবার রিভ্যালুয়েশনে আমাদের আরেকটা বাকি, আমাদের যেখানে সম্পদটা বৃদ্ধি পেলে হবে ডেবিট আর দায়টা কমে গেলে হবে ডেবিট। এবার আমরা খুঁজবো এটা, ঠিক আছে। যেমন আমাদের সম্পদ দুইটা আছে, বিল্ডিং এন্ড মেশিনারি, এই দুইটা বৃদ্ধি পাচ্ছে, তো আমি ডেবিট করে দেই দুইটা, বিল্ডিং, বিল্ডিং ডেবিট, বৃদ্ধি পাচ্ছে বিল্ডিং এর মূল্য। তারপরে আরেকটা আছে কি মেশিনারি, এটাও বৃদ্ধি পাচ্ছে, মেশিনারি হবে আমাদের ডেবিট, যেগুলো বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা আর কিছু নাই আমাদের সম্পদ বৃদ্ধি পাওয়ার মতো, নাই আর কিছু, তাহলে আমরা রিভ্যালুয়েশনটাকে আমরা এবার ক্রেডিট লিখে দিই, রিভ্যালুয়েশন হবে আমাদের ক্রেডিট। আচ্ছা তাহলে বিল্ডিং আছে আমাদের, বিল্ডিং আমাদের ব্যালেন্স শিটে আছে কত, বিল্ডিং আছে আমাদের 80,000, 80,000-এর 20%, আচ্ছা 80,000, 80,000 হচ্ছে আমাদের 20, তো এখানে আসতেছে আমার 16,000। ওকে 16,000। মেশিনারি আছে আমাদের কত ব্যালেন্স শিটে, মেশিনারি আছে আমাদের 40,000, তো 40,000-এর 10% বৃদ্ধি হবে, তো আমরা লিখতে পারি 4,000। ওকে 4,000, তো 0 যোগ করলে হচ্ছে আমাদের 20,000। আচ্ছা ওকে, এবার আমাদের তাহলে এখন আমাদের যে কাজ, আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে রিভ্যালুয়েশনের প্রফিট এন্ড লসটা নির্ণয় করব। ওকে, এরপর আমরা প্রফিট কি হইলো না লস হলো সেটা জার্নালটা দিয়ে দিব। আচ্ছা তবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করে ফেলি। আচ্ছা আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করে ফেলি এখন আমি। আচ্ছা তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মধ্যে একটা ভাগ করে নিলাম আমি। ওকে, একটা ঘরগুলো করে নিলাম। আচ্ছা এখানে আমি লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ওকে, এখানে পার্টিকুলার্স, পার্টিকুলার্স টাকা, পার্টিকুলার্স, পার্টিকুলার্স টাকা। ওকে, আচ্ছা তো আমরা নামগুলো দেখে লেজারের মতো আমি একটু বসিয়ে দিই। রিভ্যালুয়েশন কোথায় কোথায় আছে, যেমন আমাদের রিভ্যালুয়েশন আছে ডেবিটে, তাহলে নামগুলো বিপরীত বসবে। এমআই মার্চেন্টাইজ ইনভেন্টরি হবে আমাদের আছে আমাদের 1600। ওকে 1600। এরপরে আছে আমাদের অ্যালাউন্স, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, অ্যালাউন্স ফর ব্যাড, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আছে আমাদের কত 600। ওকে, এরপর আছে আমাদের ফার্নিচার, ফার্নিচার কত আছে আমাদের 280। ওকে, এরপর আছে অ্যালাউন্স ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন, ওয়ার্কম্যান কম্পেনসেশন আমি সংক্ষেপে লিখে দিলাম। কম্পেনসেশন আসে আমাদের কত 1500, আছে আমাদের 1500। ওকে, আচ্ছা এরপর আমাদের আছে রিভ্যালুয়েশন কোথায় আছে আমাদের ক্রেডিটে, তো আমরা দেখব বিল্ডিং,
বিল্ডিং আছে আমাদের কত, 16,000। আচ্ছা, এরপর আছে আমাদের মেশিনারি। মেশিনারি আছে আমাদের কত, 4,000। আচ্ছা, তাহলে আমি এবার যোগ করি, আমার এখানে আসতেছে কত, 20,000। আচ্ছা, এই পাশেও আমি লিখে দেই 20,000। আমরা এখন ডিফারেন্সটা বের করব। আচ্ছা, তাহলে 20,000 থেকে 20,000 থেকে আমি প্রথমে 1600 বাদ দিব, 600 মাইনাস হচ্ছে 280 মাইনাস হচ্ছে আমার 1500, তাহলে থাকতেছে আমার এখানে থাকতেছে আমার 16,020। তো এই পাশে যদি আমাদের গ্যাপটা আসে এই পাশে, তাহলে আমরা ধরবো আমাদের প্রফিট, আর এই পাশে যদি আসে তাহলে ধরবো লস। তাহলে আমি লিখে দিই প্রফিট। এটাকে আমি একটু ব্র্যাকেটে দিয়ে দিলাম নামগুলো। আচ্ছা, রিভ্যালুয়েশনের যে প্রফিট লসের টাকাটা, সেটা কখনোই আপনার নতুন অংশীদাররা পাবে না, ওটা পাবে পুরাতন অংশীদাররা। আচ্ছা, যেমন পুরাতন অংশীদার কে কে আছে, টনি আছে, আরেকজন আছে কে আমাদের, টনি আর বনি। তাহলে এটা রেশিও কোনটা হবে, এটা পুরাতন রেশিওতে বন্টন হবে। তাহলে আমাদের আছে 16,020। এটা প্রশ্ন যদি কোনো নির্দেশনা দেওয়া না থাকে, অন্য কোনো নির্দেশনা না থাকে, সবসময় এটা পুরাতন রেশিওটা বন্টন করে দিবেন। তো পুরাতন রেশিওটা আমরা পেয়েছিলাম, আমরা লিখে রেখেছি। তাহলে 9 দিয়ে ভাগ হবে আর গুণ হবে আমাদের 5 দিয়ে। তাহলে একজন পাচ্ছে আমাদের 8,900। আচ্ছা, এরপর আমি আবার লিখি 16,020 ভাগ হবে আমাদের 9, গুণ হবে পরের জনের রেশিও হচ্ছে 4। তাহলে এখানে আসতেছে আমাদের 7,120। আচ্ছা, তাহলে যোগ করলে আমাদের এখানে একটু দেখাই আমি, 16,020। ওকে, তো আমাদের রিভ্যালুয়েশন আমাদের প্রফিট হয়েছে। এবার আমরা অংশীদারদের ক্যাপিটালটা হস্তান্তর করে দিব। আচ্ছা, রিভ্যালুয়েশন যখন প্রফিট হয় তখন ক্যাপিটাল গুলো ক্রেডিট হবে। আচ্ছা, তো রিভ্যালুয়েশন হবে ডেবিট। আচ্ছা, রিভ্যালুয়েশন হবে আমাদের ডেবিট। আর দুইজন পার্টনার আছে, টনি ক্যাপিটাল হবে আমাদের ক্রেডিট, আর বনি ক্যাপিটাল হবে আমাদের ক্রেডিট। তো আমরা টাকাটা পেয়েছি, টোটাল টাকা হয়েছে আমাদের কত, 16। টোটাল টাকা আমাদের আসতেছে 16,020। এর মধ্যে 8,900 হচ্ছে টনি, আর বনি হচ্ছে আমাদের 7,120। ওকে, তাহলে আমাদের জার্নাল গুলো দিয়ে দিলাম আমি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন প্রফিটটা আমি লাস্টে, জার্নালটা আমি লাস্টে দিয়ে দিয়েছি। আচ্ছা, তো আপনারা এটা একটু নোট করে নেন, আমি কিছুক্ষণ পরে বাকি অংশটুকু করছি। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এখন আমি বাকি অংশটুকু করছি। এখন আমাদের করতে হবে পার্টনার্স ক্যাপিটাল এবং নিউ ব্যালেন্স শিট। আচ্ছা, তো আমরা পার্টনার্স ক্যাপিটালটা করছি। পার্টনার্স ক্যাপিটালের আমি ঘর এঁকে রেখেছি। এখানে পার্টনার্স ক্যাপিটালের মধ্যে প্রথম পার্টিকুলার্স, এরপরে পার্টনারদের নাম টনি, বনি, রনি, পার্টিকুলার্স টনি, বনি, রনি। এবার আমি ওল্ড ব্যালেন্স শিট থেকে টনি, বনি যারা পুরাতন পার্টনার তাদের ব্যালেন্স, ক্যাপিটালের ব্যালেন্স গুলো বসিয়ে দেই। ব্যালেন্স বিডি, ওকে, ব্যালেন্স বিডি কত কত আছে, টনি হচ্ছে আমার 1 লাখ, আর বনি হচ্ছে আমার 80,000। ওকে, এবার আমি নামগুলো দেখি এখানে কোথায় কোথায় আমাদের নাম ক্যাপিটালটা আছে। যেমন প্রথমটাতে ক্যাপিটাল আছে আমাদের ক্যাশ ডেবিট রনি, ক্যাপিটাল ক্রেডিট। তাহলে এখানে লিখবো আমি ক্যাপিটাল ক্রেডিট আছে, তাহলে আমি নামটা লিখবো বিপরীত ক্যাশ। রনির ঘরে লিখবো আমি 60,000। আচ্ছা, ওকে, একটা গেল। এরপর আমার ক্যাপিটাল আছে পরেরটাতে, তাহলে লিখবো আমি গুডউইল। তারপর লিখবো টনের ঘরে লিখবো আমি 20,000।
20,000, বনির ঘরে হচ্ছে আমার 16,000। আচ্ছা ওকে, এরপর আছে আমাদের ক্যাপিটাল কোনো ক্রেডিট আছে, কোনো ক্রেডিটে আমি লিখবো গুডউইল। গুডউইল টনে আছে আমার 16,000। ওকে, এরপরে বনি আছে আমার 12,000। ওকে, এরপর আছে রনে 8,000। আচ্ছা, এরপর আমাদের কোথায় আছে, এরপর আমাদের নিচে আছে ক্যাপিটাল। তো আমি লিখবো রিভ্যালুয়েশন, লিখবো আমি ক্রেডিট পাশে। রিভ্যালুয়েশন, তাহলে টাকাগুলো আছে কত, টনি আছে 8,000, আচ্ছা 8,900। ওকে, 8,900। বনি আছে আমাদের 7,120, 7,120। আচ্ছা, তাহলে এবার আমি ব্যালেন্সটা বের করে ফেলি, আমাদের সিডিটা বের করে ফেলি। সিডি থেকে আমরা বিডিটা নির্ণয় করব। তাহলে এখানে আমাদের আছে 60,000। ওকে, তো আমি এই পাশে লিখে দিই 60,000। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে কত, আমরা যোগ করে দেখি। এখানে হচ্ছে আমাদের প্রথম আছে আমাদের 80,000 প্লাস 16,000 প্লাস আমাদের 7,120। তাহলে হচ্ছে আমাদের 7,120। তাহলে এটা আমাদের হচ্ছে 1,03,120, 1,03,120, 1,03,120। আচ্ছা ওকে, তাহলে এখানেও হবে আমাদের 1,03,120। আচ্ছা ওকে, তাহলে দুটো আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, আমি সিডি একটু পরে বসাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের আছে কত, 1 লাখ, আমাদের 1 লাখ প্লাস আছে আমাদের 20,000 প্লাস আছে আমাদের 8,900। তাহলে আমাদের আসছে এখানে 1,28,900। আচ্ছা, এটাকে আমি এখানে দিয়ে দিই 1,28,900। এবার আমি সিডি গুলো বের করে ফেলি। আমাদের এখানে আছে 1,28,900। প্রথম জন আছে 1 লাখ, তো মাইনাস দিব আমি 16,000। 16,000 মাইনাস দিলে আমাদের এখানে হবে সিডি হবে 1,12,900। ওকে, আচ্ছা 1,12,900। আচ্ছা, এরপরে আছে আমাদের 1,03,120, 1,03,120 মাইনাস হবে আমাদের 12,000। তাহলে এখানে আসছে আমাদের 91,120, 91,120। এরপর আছে আমাদের এখানে আছে আমাদের 60,000 মাইনাস আমাদের 8,000। তাহলে এখানে হচ্ছে আমাদের 52,000। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। ওকে, আচ্ছা এটাকে আমরা বিডি লিখতে পারি, আসলে না লিখলেও চলে। এই ব্যালেন্সটা আমি একটু লিখে রাখি, এটা আমাদের ব্যালেন্স শিটে যাবে। আচ্ছা, টনি আছে আমাদের 1,12,900। ওকে, বনি আছে আমাদের 91,120। আর রনি আছে আমাদের 52,000, 52,000। আচ্ছা, আমি এটা লিখে রাখলাম। এবার আমি ব্যালেন্স শিটটা করবো, এটা আমি মুছে দিই। 1,12,900, 91,120, 52,000। আচ্ছা ওকে, আমরা ব্যালেন্স শিটটা করবো এখন। আচ্ছা ওকে, তাহলে আমাদের ব্যালেন্স শিটের ঘর বানিয়ে ফেলি আমি। আচ্ছা ওকে, দুটো ভাগ করে দিই আমি।
এখানে আমি ব্যালেন্স শিটকে সংক্ষেপে বিএস বলতে পারি, ব্যালেন্স শিট। এখানে হবে আমাদের অ্যাসেট, অ্যাসেট টাকা, ওকে। এরপর হচ্ছে আমাদের লাইবিলিটি, লাইবিলিটি টাকা। আচ্ছা, অ্যাসেট পাশটা আমি প্রথমে কারেন্ট অ্যাসেট দিয়ে শুরু করি। আমাদের চলতি সম্পদ প্রথমে আছে আমাদের ক্যাশ, ক্যাশ। তো ক্যাশে আমাদের পুরাতন ব্যালেন্স শিট অলরেডি 5,000 আছে। আচ্ছা, আমি দেখেন কোনো ক্যাশের লেজার করলাম না, এখানে পুরাতন যে ব্যালেন্স শিটে যে ক্যাশটা আছে 5,000, এটার সাথে আমি ক্যাশ আমার জার্নালে যতগুলো ডেবিট আছে ওগুলো যোগ করে দিব, যতগুলো ক্রেডিট আছে ওগুলো মাইনাস করে দিলে অ্যাকচুয়ালি লেজার করা লাগে না, আর বেরিয়ে যায় আর কি, যেহেতু লেজারটা এখানে এক্সট্রা ভাবে চাইনি আমার কাছে। তাহলে আমি এখানে ক্যাশ একটা ডেবিট আছে প্লাস 60,000, তাহলে এখানে হচ্ছে আমাদের 65,000, ওকে। এরপর আমাদের কি আছে, ক্যাশ এট ব্যাংক, ক্যাশ এট ব্যাংক, ক্যাশ এট ব্যাংক আছে আমাদের কত, 17,000, ওকে। আচ্ছা, এরপরে আছে আমাদের এআর, অ্যাকাউন্ট রিসিভেবল। এআর আমাদের কত আছে, এআর আছে আমাদের 20,000, ওকে। এরপর লেস আমাদের অ্যালাউন্স ফর বার্থডেস, অ্যালাউন্স ফর সংক্ষেপে আমি লিখে দেই ব্যাড ডেটস, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আছে আমাদের কত। আচ্ছা, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আমরা জানালে লিখেছি 600, কিন্তু যখন আমি ব্যালেন্স শিটে বাদ দিব এর থেকে, তখন আমি ফুল টাকাটাই বাদ দিব। আমাদের টোটাল ছিল অ্যাকচুয়ালি 1,000, তারপরে এখানে আসবে আমাদের এখন 19,000, ওকে। আচ্ছা, এরপর আমাদের কি আছে, এরপর আছে আমাদের এমআই, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এমআই। আচ্ছা, এমআই আমাদের আছে কত, 32,000, 32,000। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কমেছে, কত কমেছে, আমরা যেটা বের করেছিলাম মানে 1600, তাহলে আমরা যদি কমে তাহলে আমরা লিখবো ডিক্রিজ, ডিক্রিজ কত আমাদের, এমআই 1600, এখানে দেওয়া আছে, আমরা জানালা করেছিলাম 1600, তাহলে একটু মাইনাস করে দেখি এখানে কত থাকতেছে আমাদের, 32,000 মাইনাস হচ্ছে আমাদের 1600, তাহলে এখানে থাকতেছে আমাদের 30,400, ওকে। আচ্ছা, এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে ফিক্সড অ্যাসেট গুলো, ফিক্সড অ্যাসেট যেমন বিল্ডিং, আমাদের বিল্ডিং আছে 80,000, ওকে। আচ্ছা, এখানে আমাদের অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে কি, বৃদ্ধি পাবে, তাহলে আমি প্লাস দিব অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন কত, বিল্ডিং আমাদের এখানে আছে, বিল্ডিং বৃদ্ধি পেয়েছে কত, 16,000, তাহলে এখানে হচ্ছে আমাদের 16,000, তাহলে এটাকে যোগ করলে হবে 96,000, ওকে। আচ্ছা, এরপর আমাদের আছে মেশিনারি, মেশিনারি আমাদের ব্যালেন্স শিটে কত আছে, 40,000। আচ্ছা, এরপর আমাদের এটাও অ্যাপ্রিসিয়েট মানে বৃদ্ধি পাচ্ছে, মেশিনারি অ্যাপ্রিসিয়েশন আমরা লিখে দিই, অ্যাপ্রিসিয়েশন হচ্ছে আমাদের কত, এটা আছে আমাদের ব্যালেন্স শিট আছে 40,000, ওকে। এখানে আছে 40,000, আচ্ছা 40,000। আচ্ছা, অ্যাপ্রিসিয়েট কত আমাদের 4,000, যেটা আমাদের জাবেদা দিয়ে করা আছে, তাহলে আমাদের এখানে হবে 44,000, ওকে। আচ্ছা, এরপরে আছে আমাদের ফার্নিচার, ফার্নিচার আমাদের কমবে, ফার্নিচার মূল্যটা কমবে, তো এটা মাইনাস হবে, আমরা লেস ডিক্রিজ দিব, লেস ডিক্রিজ। ফার্নিচার আছে আমাদের কত, 14,000, 14,000 ডিক্রিজ আমাদের জার্নালে আছে 14,280, 280। আচ্ছা, তো আমরা একটু ম্যানেজ করে দেখি এখানে কত হয় আমাদের, 14,000 মাইনাস 280, তাহলে আমাদের এখানে থাকতেছে 13,720, ওকে। আচ্ছা, আমি একটু সম্পদের আমাদের টোটালটা করে ফেলি, এখানে কত আসতেছে, 65,000 প্লাস হচ্ছে আমাদের 17,000
প্লাস আমাদের 19,000 প্লাস আমাদের 30,400 প্লাস হচ্ছে আমাদের 96,000 প্লাস হচ্ছে আমাদের 44,000 প্লাস হচ্ছে আমাদের 13,720। তাহলে আমাদের এখানে আসতেছে 2,85,120। ওকে, এটা হচ্ছে সম্পদের টোটাল। এবার আমি লাইবিলিটি পাসটা আমাদের করে ফেলি। প্রথমে আমরা বসাবো এপি আমাদের কত আছে ব্যালেন্স শিটে 25,000। আচ্ছা ওকে, এরপর আছে ব্যাংক ওভারড্রাফট। আমি সংক্ষেপে লিখে দেই BO ব্যাংক ওভারড্রাফট আছে আমাদের কত 2,600। এরপর আমাদের নতুন করে জার্নালে একটা ওয়ার্কম্যান কম্পেনসেশন সেটা আমি লিখে দিই লাইবিলিটি অ্যালাউন্স ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন। আচ্ছা ওয়ার্কম্যান কম্পেনসেশন কত আমাদের 1,500 টাকা। ওকে, আচ্ছা তাহলে আমাদের মোটামুটি গেল এগুলি। এরপর আমাদের লিখবো আমরা ক্যাপিটাল টনি বনি এন্ড রনি। তাহলে ক্যাপিটাল কত ক্যাপিটাল আছে আমাদের এর আছে 1,12,900। ওকে, এরপরে বনি আছে আমাদের 91,120। আচ্ছা, এরপর রনি আছে আমাদের 52,000। ওকে, আচ্ছা আমরা এবার যোগ করে দেখি আমাদের এখানে কত হয়। এখানে কত হচ্ছে আমাদের প্রথমে আছে আমাদের 1,12,000 1,12,900 আছে। তারপরে আছে আমাদের 91,120। তারপর আছে আমাদের 52,000। তাহলে এখানে আছে আমাদের 2,56,020। ওকে, আচ্ছা তাহলে আমি টোটাল করে দেখি 25,000 প্লাস 2,600 প্লাস 1,500 প্লাস 2,56,020। তাহলে আমাদের মিলে গেল 2,85,120। তাহলে আমাদের এখানে সম্পদ এবং দায় মিলে গেল। ঠিক আছে, ওকে, তো আমাদের অঙ্কটা কমপ্লিট হলো। আচ্ছা, আশা করি আপনারা সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমি প্রবলেম 5 নিয়ে আসব। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।